তাহলে মনে রাখিস, এতদিন আমার টাকায় গান্ডে পিন্ডে গিলেছিস, তাতেও আমি তোকে কিছু বলিনি। তুই লাগানোর জন্য 7 তাড়াতাড়ি বিয়ে করেছিস, সেখানেও আমি কিছু বলিনি। কিন্তু এবার বলবো, একটা বাড়ির বৌমা সে কিনা বাইরে কাজে যাচ্ছে, আর ঘরের মরদ গাঁড় ঘুটিয়ে শুধু বসে থাকে। আর কবে জ্ঞান শিক্ষা হবে রে তোর? সেই জন্য আজকে আমি আমার শেষ কথা তোকে জানিয়ে দিচ্ছি, এই মাসে যদি 1টা টাকাও তুই ঘরে না দিস, তাহলে ক্যাঁত করে কানে লাথি মেরে ঘর থেকে পুরো বের করে দেবো। তখন তো দিদিও আমার কোনো বাল শিখতে পারবে না, এই বলে দিলাম। এই গান মেরেছে, আজকে তো জাম্বু পুরো তেলে বেগুন হয়ে গেছে। কি মজা ঝামেলায় পড়লাম রে বাবা। এবারে তো কাজে না যাওয়ার ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। কাজে না গেলে একদম খেতে দেবে না দাদু। চুপ গান্ডু চোদা আমার শুয়োরের বাচ্চা, আমি তোর বাবার খাই না। আমার বাবাকে এমনিতে মিস করবা, আর সেটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। ছেলেরা নিজে গিলতে পারে না, আবার নাকি আমাকে গেলাবে। না, এই অপমান আর সহ্য করা যাচ্ছে না। জাম্বু, তুমি আমার বউকে বলে দাও গিয়ে যে আমি কাল থেকে কাজে যাব। ওকে ঠিকানাটা লিখে দিয়ে যেতে বলবে। এই তো ভালো ছেলের মতো কথা। ওরে বাঞ্চুত, আমি তোর বাপ হই রে, তোর ছেলে নই। ছেলে তো এক রকমের বাপই হয়। আর কত তোমায় শেখাবো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো তুমি দাদু ভাই। এই যে আজে কখন যাবে? মা তো অনেকক্ষণ আগে কাজে বেরিয়ে গেছে। এই দেখ কানাই, তুই বারা কাল থেকে সমানে আমার পিছনে লেগে যাচ্ছিস। যদি নিজের ভালো চাস তো সামান্য পচকুচোদা হয়ে বড়দের পিছনে লাগা বন্ধ কর। দাদু, এই দেখো বাবা আমাকে মারছে, গালাগাল দিচ্ছে। এই রে, এই শুয়োরের বাচ্চাটা দেখছি আমাকে ফাঁসিয়ে দেবে। এই জাম্বু, আমি তাহলে আসি। হ্যাঁ যাও, তবে সবার প্রথমে ইন্টারভিউটা একটু ভালোভাবে দিও, কারণ তোমার ইন্টারভিউর উপর নির্ভর করছে তুমি কোন ডিপার্টমেন্টে পড়বে। আরে ওই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এমন ইন্টারভিউ দেবো না, ওই অফিসের বস সবার উপরের ডিপার্টমেন্টেই আমাকে রাখবে। আমার নাম হচ্ছে চন্দন। চন্দন না, চোদ না।